রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর খুলেছে আজিকর ফাইলস। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খুলল 2024-এর কেশপুর ফাইলস। মঙ্গলবারে কেশপুরের মোহবনীতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। অনেক অত্যাচার সহ্য করেছে, সমস্ত মামলা প্রত্যাহার করবেন। সমস্ত মামলা এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। এরপরই কেশপুর থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন বিজেপির নেতা তারক জানা। খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় দায়ের হয় মামলা। কে কোথায় তখন তৎকালীন কিরম ভাবে ছিলেন তার থেকেও বড় কথা, যারা আক্রান্ত হয়েছিলেন তাদের কাছে বিচার ব্যবস্থাকে পৌঁছে দিতে হবে, বিচার তাদের কাছে পৌঁছতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় থাকবে, কিন্তু সাধারণ মানুষ কিংবা দলীয় পতাকা নিয়ে যারা সাংবিধানিক পদ্ধতিতে যারা কাউকে অসুবিধা না করে আন্দোলন করবেন, তাদের বিরোধিতা বা তাদেরকে জেলে পুরে দেওয়া ইত্যাদি যখন হবে, তখন বোঝা যাবে দেশ থেকে গণতন্ত্র চলে গেছে বা কেউ বাজেয়াপ্ত করেছেন। এইরকম যদি পরিস্থিতি হয় তাহলেই মানুষ অন্য কিছু বিকল্পের কথা ভাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, কেশপুর ফাইলস ওপেন হয়েছে এবং বাকি বহু এরকম ধরনের নতুন ঘটনা ঘটানো হয়েছে, সেগুলো আসবে এবং সেখানে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছেন। সরকারকে স্বাগত। মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করতে হয়। এক জায়গায় অনেক বছর আগের কি ঘটনা ঘটেছে তার জন্য কেশপুরে ফাইল খুলতে হবে। আর চোখের সামনে দলের বিভিন্ন নেতারা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আক্রমণটাকে তারা কন্ডেম করলেন। আর তারপরে যখন উনি বললেন তাহলে কি ওরা পিন্না রেখে ওনাকে ফুল ছুড়বে নাকি। 2024 সালের 21শে মে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোট প্রচারে গেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাওয়ার পথে ছুতার গেরা সরিষা খোলাতে দফায় দফায় বাধা মুখে পড়েন বিজেপি নেতা কর্মীরা। বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। সভা থেকে ফেরার পথে সরিষা খোলায় নিজের কনভয় থেকে নেমে আসেন তিনি। সরাসরি হুঁশিয়ারি দেন কেশপুরের ওসির উদ্দেশ্যে, হুঁশিয়ারি দেন কেশপুর থানার পুলিশ আধিকারিকদেরও। আমার মিটিং এ গেছে, ছেলেকে মেরেছে, কোথায় তারা? পালিয়ে গেছে না? জন মারছিল, আপনি ছিলেন, গাড়ি গাড়ি দেখছিলেন। বেতন ভাই কোথায় আপনাদের না? 1 টাকা বেতন পায়, লজ্জা লাগে না? ইলেকশন কমিশনের আন্ডারে আছে, সাহস। মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার কেশপুরে দাঁড়িয়ে ফাইল খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে কেশপুরের কেওটপাড়ার বাসিন্দা কিশোর তরুণ নামে এক ব্যক্তির দায়ের করা তোলাবাজির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে। আমরা বলেছিলাম যে ওদিকে লিয়া হোক করে অনেক দুষ্কৃতি করেছে। এমন মুখ্যমন্ত্রী কালকে এসেছিল আমাদের এখানে। মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের এতদিন ওদের নামে কোনো অভিযোগ দেয়নি। আমরা মুখ্যমন্ত্রী এসে সাহস দেওয়ার জন্য আমরা ওদের নামে অভিযোগ করলাম। অভিযুক্ত তৃণমূল নেতাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ ও সৌমেন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।